আমাদের অনেক সুযোগকে আমরা অপব্যবহার করি, নষ্ট করি। আর এই নষ্ট করা জিনিসের মধ্যে বেশি হলো যে আমাদের অবসর সময় আর সুস্থতা। বাংলা একটা কথা বলে, দাঁত থাকতে কি যেন বলে, দাঁতের মর্ম বোঝে না। তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুস্থতা দিয়েছেন, আমরা এই সুস্থতাটাকে অনেকেই কাজে লাগাই না, নষ্ট করি। আমাদের অবসর সময়গুলো আমরা নষ্ট করি। আর এই নষ্ট করার একটা বড় রাস্তা, আমরা সামাজিকভাবে কি হয় বলে যে সময় নাকি কাটে না। হ্যাঁ, তো সময় কাটার জন্যে কি কি লাগে? দা, কোড়াল, নাকি ছুরি, বটি। তো সময় কাটার জন্যে আমাদের সমাজে যারা একটু পড়াশোনা জানে, আগে, এখন তো কমে গেছে, এখন ফেসবুক চলে আসছে। আগেকার যারা একটু পড়াশোনা জানতো, গল্পের বই পড়তো, উপন্যাস, গল্পের বই, এগুলো পড়ে সময় কাটাতো। আর যাদের পড়াশোনার অভ্যাস ছিল না, ওই রাস্তাঘাটে বসে, চায়ের দোকানে বসে, গাছতলায় বসে, মানে এক এক সমাজের যার যেরকম পরিবেশ। আপনাদের এলাকায় কি হতো? এই নদীর পাড়ে বসে কি বলেন, সময় কাটাতো। তো আমরা অনেকে সময় কাটাতে পারি না, সময় কাটাই। আর বাস্তবতা হলো, ইমানদার সময় কাটানো তো দূরের কথা, ইমানদার সময় পাবে না যে কত কাজে লাগাবে। এটাই তো আমাদের হওয়া উচিত। কারণ দুনিয়ায় যার সুযোগ আছে ইনকামের, সে যদি ইনকাম না করে, আমরা তাকে বুদ্ধিমান বলবো না বোকা বলবো? যে তার সুযোগ আছে, এই জায়গাটা পড়ে আছে, ভাড়া দিলে ইনকাম হয়, এই সময়টা তুমি ডিগ্রি আছে, একটা চাকরি নিয়ে বসে থাকলেও ইনকাম হয়, বেকার বসে আছো, মানুষ বোকা বলবে। আর সুযোগ নেই, সেটা ভিন্ন কথা। তো এটা যেমন জাগতিক বোকামি, যে দুনিয়ার সম্পদ অর্জন করার সুযোগ থাকলে অর্জন করলো না, এর থেকেও বড় বোকামি হলো যাদের আখেরাতে সঞ্চয় করার সুযোগ আছে কিন্তু করলো না। দুনিয়ার সঞ্চয়ের তুলনায় আখেরাতের সঞ্চয়টা কিন্তু সহজ, বা দুনিয়ার ইনকামের তুলনায় আখেরাতের ইনকামটা সহজ। কারণ দুনিয়ায় আমরা যেই পরিশ্রম করি না কেন, যাই কিছু আমরা অর্জন করি, এটা স্থায়ী না। আমাদের জমি জায়গা কি স্থায়ী? আমাদের বাড়িঘর স্থায়ী? আমরা মালিক এক সময় থাকবো, আর এক সময় আমরা মরে গেলে অটোমেটিক অন্য মালিক হয়ে যাবে, গেল এটা। তারপরও সামাজিক বিভিন্ন কারণে অনেক সময় সম্পত্তি হাতছাড়াও হয়ে যায়। তো দুনিয়ার যে যতই বড় লোক হোক, রাজা বাদশাহ, তারও রাজত্ব চলে যাবে। আর আখেরাতের সঞ্চয় যে করলো, সে নিজে যদি ওটাকে নিজে নষ্ট না করে, তাহলে এটা আর কখনোই নষ্ট হবে না, এবং সেটা হবে স্থায়ী। দুনিয়ার রাজত্ব, রাজ পরিবারের রাজা, বাপ দাদা রাজা ছিল, সেই পরিবারে জন্মেছে, জন্মগত রাজা হয়ে মারা গেছে, তাও বা কত বছর, 70, 80, 100 বড় জোর, তারপরে তো রাজত্ব শেষ, তাই তো? তো এরকম রাজা খুব কম আছে। বেশিরভাগই হয়তো 1-2 পুরুষ রাজত্ব করে, 20-30 বছর রাজা থাকে। কখনো গণধোলাই খেয়ে বের হতে হয়, কখনো পালাতে হয়। কত রকম ইতিহাস পৃথিবীতে আছে না নেই? আছে। আর এই দুনিয়ার রাজত্ব টিকিয়ে রাখাও কঠিন, অনেক সমস্যা। আমরা হয়তো মনে করি বড় বড় যারা আছে খুব শান্তিতে থাকে, খুব শান্তিতে থাকে না। যত বড় মানুষ আছে তত বেশি টেনশন, চিন্তা আছে। যারা রাজা বাদশাহ, তাদেরও টেনশন থাকে, মন্ত্রী মিনিস্টার টেনশন থাকে, নিরাপত্তার প্রশ্ন থাকে, রাজত্ব টিকিয়ে রাখার প্রশ্ন থাকে। এই সব মিলিয়ে নানান ধরনের জটিলতা থাকে। কিন্তু ইমানদার যখন জান্নাতে চলে যাবে, এরপরে আর তার কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। মানে জান্নাতেরটা টিকিয়ে রাখার জন্য, নিরাপত্তার জন্য, হেফাজতের জন্য কোনো টেনশন নেই। এবং কত বছরের জন্যে? যার কোনো শেষ নাই। এই বিশ্বাসটা আমাদের দৃঢ় হতে হবে। আলহামদুলিল্লাহ, যারা মসজিদে আছেন, এই বিশ্বাস না হলে আসতেন না। কারণ আপনারা এখানে বসে আছেন, আশপাশের কারো কাছে আপনাদেরকে তারা হয়তো মনে করবে যে এরা বোকা,
কাজকাম নেই, খামাখালি মসজিদে বসে আছে, এরকম সমালোচনা হয়তো কেউ কেউ করবে বা করে না অনেক সময়। আমরা ওয়াজ নসিহতে বসলে, জিকির আজকারে বসলে, দাওয়াতি কাজ করলে কিছু লোকরা, তারাও মুসলমানের সন্তান, কিন্তু বাঁকা চোখে দেখে, সমালোচনা করে, তাদের কাছে আমরা পাগল ছাগল বোকা টোকা এরকম একটা ভাবসাব আর কি। তারাই হলো বুদ্ধিমান। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আসলে কে বোকা? তো যারা আল্লাহর পথে থাকে, দ্বীনের পথে থাকে, আখেরাত নিয়ে চিন্তা করে, এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, জ্ঞানী। আর যারা দুনিয়ার মোহে ঘুরে বেড়ায়, দুনিয়ার জন্য জীবন দেয়, দুনিয়ার জন্য মারামারি কাটাকাটি খুনাখুনি করে সাময়িক কিছু বিষয়ের জন্যে, এরাই হচ্ছে সব থেকে নির্বোধ। কারণ দুনিয়ার জীবনটাকেও সে বরবাদ করলো, আখেরাতের জীবনটাও বরবাদ করলো। এই যে পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, সব জায়গায় তো আর ইমানি যুদ্ধ না। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, প্রত্যেকেই নিজেদের পক্ষে যুক্তি আছে যে আমি যুদ্ধ করলাম, আর তাদের ভাষায় প্রত্যেক যোদ্ধা মরে গেলে তারা তাদের বীর বলে না। তো বীর পালোয়ান গিরি দেখাতে যে তারা যুদ্ধ করছে, উভয় পক্ষের কিছু না কিছু মরছে। তো যারা এই দুনিয়াবি বিষয় নিয়ে যুদ্ধ করে ইমান হারা হয়েই যুদ্ধ করে মারা গেল, তাদের কাছে হয়তো বীরটির হতে পারে, সামাজিকভাবে একটা পরিচয় দিল, মরার পরে একটু সেনা কী বলে আপনার সশস্ত্র বিভাগের কিছু সম্মাননা, নীরবতা পালন, একটু কুচকাওয়াজ ইত্যাদি করে টরে শেষ। তারপরে কি আর দোয়া দরুদ আছে নাকি? শেষ। তাহলে এই লোকগুলো যে যুদ্ধ করছে কিসের জন্যে? কিসের জন্যে? কিছু দুনিয়াবি ইস্যু। হ্যাঁ, সে মনে করছে যে এটা দখল করতে পারলে সে ভালো, ও মনে করছে আমরা টিকিয়ে রাখতে পারলে ভালো। তো এই যুদ্ধ না করলে কি এরা এই না খেয়ে মরে যেত নাকি? দুনিয়ায় টিকতে পারতো না? লোভ লালসা। তাহলে এই দুনিয়াবি স্বার্থ নিয়ে যুদ্ধ করে মারা গেল, দুনিয়ার হায়াতটাও শেষ। এমনি তো মানুষ মরবেই, কিন্তু স্বাভাবিক জীবনটা বরবাদ। এরপরে এই যে ইমান হারা হয়ে যে মরল, কিয়ামত মানে আখেরাতও, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এরপরে আমরা জানি, আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, নিজের বাড়ি ঘরে দাওয়াত দিয়েছেন, নিজের এলাকায় যেই লোকগুলো তার বংশধর, চাচা, মামা, খালু, ফুফা, চাচি, খালা, কী বলে আপনার মামি, যত রকম আত্মীয় স্বজন আর কি, এই সার্কেলেই তারা ছিলেন। আশপাশের লোক, পরিচিত সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে সবাই সম্মান করত। আরবের কুরাইশ বংশের হাশেমি বংশটাকে এরা ওই এলাকার নেতৃত্ব, স্থানীয় মানুষ এবং সৎ মানুষ, সম্ভ্রান্ত, মানে বখাটে না। এই যে আবু জাহাল, আবু লাহাব, এরা কিন্তু আমরা ইমানের দিক থেকে তাদেরকে মুশরিক, কাফের বলি, সেই হিসাবে তাদেরকে আমরা খারাপ জানি, ঘৃণা করি ইমানের দিক থেকে। কিন্তু সামাজিকভাবে এরা কিন্তু চোর ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসী না। কিন্তু একটা সময় কাবা শরীফ দেখাশোনা করা, এই যেমন আমরা মসজিদ কমিটিতে থাকি, দেখাশোনা করি, উন্নয়ন করি। বর্তমান সৌদি আরবের সরকার হাজিদের সেবা করছে, কাবা শরীফের উন্নয়ন করছে, মদিনা মসজিদের উন্নয়ন করছে। এই জন্য তারা নাম দিয়েছে খাদিমুল হারামাইন, মানে দুই হারাম শরীফের খাদেম। রাজা কিন্তু নাম নিয়েছে কি খাদেম, মানে এটা তারা গর্ববোধ করে। ভালো, এই মানে রুচিটা তো ভালো যে আমি রাজা হলেও আল্লাহর দুই ঘরের খাদেম, ভালো কথা না? তো এটা ভালো গুণ, আল্লাহর ঘরের খেদমত করবে, ভালো জিনিস। কিন্তু আল্লাহর ঘরের খেদমত যে শুধু আমরা করছি তা না। আবু জেহেল, আবু লাহাব, মক্কার মুশরিকেরাও কাবা শরীফকে ভালোবাসত, মহব্বত করত, হাজী সাহেবদের সেবায় বিশ্বাসী ছিল। হাজী সাহেবদের ধন সম্পদ ছিনতাই করে নাই, বরং হাজীদের সেবা করত তারা, এবং প্রতিযোগিতা করত কে কত বেশি হাজীদের সেবা দিতে পারবে। হয়তো আপনারা জানেন, শুনেছেন, পড়েছেন। তো যাই হোক, সংক্ষেপে একটু ভূমিকা বলছি বোঝার জন্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে দাওয়াত শুরু করলেন। খুবই সিম্পল ব্যাপার, সবাই জানেন। প্রথমে কি দাওয়াত দিয়েছেন? দাওয়াতটা কি, যেটাকে আমরা বাংলায় কি বলি? দ্বীনের দাওয়াত বা কলেমার দাওয়াত। কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ
আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো সবাই মোটামুটি এটা বোঝেন, তবে আমরা আরবিটা লা ইলাহা ইল্লাল্লাহ বললেও এর সার্বিক অর্থটা আমরা অনেকে হয়তো বলতে পারি না, বুঝি হয়তো বলতে পারি না। তো সময় আমি বেশি নিচ্ছি না, সংক্ষেপে বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলায় যে বুঝতে হলে আমরা যেটা বলবো অনুবাদ, সেটা হলো যে আল্লাহ তাআলা ব্যতিরেকে তিনি ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নেই। মাবুদ আরবি শব্দ, এই জন্য আমরা বলছি উপাস্য। আল্লাহ তাআলা ব্যতিরেকে আর কোনো সত্যিকার অর্থে উপাস্য মানে সত্য উপাস্য নাই। মিথ্যা উপাস্য আছে, ভণ্ড আছে, কিন্তু হক কোনো উপাস্য নাই। এটা হলো আমাদের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটাই শুরু করেছেন। মক্কার মুশরিকেরা আল্লাহকে অস্বীকার করেনি, স্রষ্টা নাই, আল্লাহ নাই, অথবা নবী লাগে না, কিতাব লাগে না, আল্লাহর ঘরের ইবাদত করতে হয় না, এগুলো তারা বলেনি। তারাও ইবাদতে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা নবী রসুল পাঠান, এই কথাগুলোও তারা বিশ্বাস করত। কিন্তু এই বিশ্বাসটা ছিল ভুল। কি বিশ্বাস ছিল? ভুল ভুল মানে বিশ্বাসটা সঠিক ছিল না। তারা বলে আল্লাহ স্রষ্টা, কিন্তু আল্লাহর সাথে এই জগৎ এবং জগৎ পরিচালনা, আমাদের বিভিন্ন বিষয় দেখাশোনা, আমাদের সমস্যা দূর করা, আমাদের সহযোগিতা করা, এই সমস্ত ব্যাপারে যেমন আল্লাহও পারেন, আবার নবীরাও পারে, ওলিরাও পারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মানে আমাদের রোগ হয়েছে, কে কে ভালো করতে পারে? আল্লাহ, ডাক্তার, হুজুর, পীর সাহেব, নাকি ঝামেলা হয়ে গেছে নাকি? ডাক্তার ওষুধ দিতে পারেন, হুজুর ঝাড়ফুঁক দিতে পারে, দোয়া শিখিয়ে দিতে পারে, কিন্তু ভালো করার মালিকটাকে। আর মক্কার মুশরিকরা বিশ্বাস করত আল্লাহও ভালো করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামও ভালো করতে পারে, ওলিরাও ভালো করতে পারে। হ্যাঁ, এই হলো তাদের বিশ্বাস আর কি। তাহলে ওলিকেও তারা বিশ্বাস করে ভালো, নবীকেও বিশ্বাস করে ভালো, কিন্তু আল্লাহর সাথে জুড়ে দিয়েছে যে আল্লাহর যেমন ক্ষমতা এদেরও তেমন ক্ষমতা। ঝামেলাটা এখানেই। আর আফসোস হলো যে এই জিনিসটা 1400 বছর আগে, মানে 1500 বছর প্রায় আগে কাফের মুশরিকরা বলেছে, তারা নবীকে মানেনি। আর আজকাল মুসলমান, নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হুজুর নামধারী, এরাও দেখা যায় যে এমন এমন কথা বলে যে কথা আবু জেহেলও বলে নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনারা হয়তো শুনে থাকবেন, একটা কথা আগে থেকে চালু আছে সমাজে, তবে ইদানিং এই মিডিয়ার কারণে বেশি প্রচার হয়েছে আর কি। আসলে প্রত্যেকটা জিনিস ভালো থেকে পরে খারাপ হয়। এই যে শিরক জিনিসটা আগে ছিল না, আর শিরক জিনিসটা চালু হয়েছে নবীদেরকে কেন্দ্র করে। কাদেরকে কেন্দ্র করে? নবীদের। নবীরা তো আর বলেননি যে তোমরা বলো যে আমরা আল্লাহর সন্তান, আল্লাহর মতন ক্ষমতা রাখি, কোনো নবী বলেননি। কিন্তু নবীদের অনুসারী, দাবিদার ভক্তরা পরবর্তীতে এসে, নবীদের জমানায় না, তারপরে এসে 1, 2, 4, 5 প্রজন্ম পরে এরা এই জিনিসগুলো আবিষ্কার করেছে। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করেন, বুঝদান করেন। তো ওইভাবে তো ভারতীয় উপমহাদেশ কেন, পৃথিবীব্যাপী আলেম ওলামা তো আছেই। এই আলেম ওলামাদের এক শ্রেণীকে আরবিতে শায়েখ মাশায়েখ বলে, উর্দু ফার্সিতে পীর মুর্শেদ ইত্যাদি বলা হয়। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আমার বাবা দাদা বা তার পীরেরা এগুলো এই সমস্ত কাজ করেছেন, তারাও দাওয়াতি কাজ করেছেন। পীর মুরিদি মানে কোনো কোম্পানি, বিজনেস, ব্যবসা না, কিন্তু পীর মুরিদিও নিছক দ্বীনি কাজ করা, ওয়াজ নসিহত করা, মানুষকে শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া, কোনো রকমের বিনিময় না চেয়ে, এটাই হলো প্রকৃত পীর মুরিদি। কিন্তু এখন মানুষ লোভ লালসায় যেতে যেতে এখন শেষ পর্যন্ত নামাজও এখন ব্যবসা হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তা আমি অনেক সময় আর কি করে আমার ছাত্র ভাইরা বা আমার সমবয়সী এদেরকে বলি, যেমন এরা পার্ট টাইম চাকরি করে, এক জায়গায় ফুল টাইম, আর এক জায়গায় পার্ট টাইম, আর এক জায়গায় পার্ট টাইম, আর এক জায়গায় পার্ট টাইম।
তো আমি এখন হুজুরদেরকে রসিকতা করে বলি যে এরা সুযোগ পেলে আবার নামাজও 3 জায়গায় পড়ায় কিনা সন্দেহ আছে। মানে ভাবসাবে এরকম আর কি, কারণ মাদ্রাসা চালাই তো, অনেক ওস্তাদরা আছেন তাদের নিয়োগ ফুল, দেখা যায় সুযোগ পেয়েছে আরেক জায়গায় 1 ঘন্টা নিয়েছে, আরেক জায়গায় 1 ঘন্টা। এখন ওই অফ টাইমগুলো করতে যে মানে পার্ট টাইম করতে যে দেখা যায় আমার ডিউটি ঠিক মতো হচ্ছে না, এই একটা অসুবিধা আর কি। তো আমি অনেক বোঝাই যে ভাই আপনার এত বেশি টাকা পয়সা মানুষের লাগে, কিন্তু এইভাবে মেহনত করলে আপনি তো হক আদায় করতে পারবেন না। কারণ পড়ানো তো এক জিনিস আর কাজ করা এক জিনিস, মাথায় বোঝা টানছি সেটা এক জিনিস, কিন্তু পড়ানো আর বোঝা টানা এক জিনিস। কারণ আপনার জ্ঞান ঠিক থাকতে হবে, স্থিতি শারীরিক সুস্থতা থাকতে হবে, নাহলে ভালো করে পড়াতে পারবে না, তো উল্টাপাল্টা বকবেন, ক্লাসে ঘুমিয়ে যাবেন। এরকমও আছে, আমরা নিজেরাই দেখি ভালো মানুষ ক্লাসে ঘুমিয়ে গেছে। আবার আমাদের মেয়েদের মাদ্রাসাও আছে, তো মেয়েদের তো পর্দা দিয়ে পড়ানো হয় কওমি মাদ্রাসাগুলো, কিছু মাদ্রাসা ওই ওপেনলি পড়ে, তো আমরা এটা পছন্দ করি না। কওমিতে এটা নাই সাধারণত, অন্যান্য মাদ্রাসায় তো পর্দা দেওয়া থাকে, মহিলারা ওই দিকে থাকে আর ওস্তাদ এইদিকে পড়ান। তো পড়াতে পড়াতে হঠাৎ দেখে মেয়েরা আর কি কোনো শব্দ টব্দ নেই, কী ব্যাপার স্যাপার, তো ফাঁক দিয়ে দেখে হুজুর ঘুমিয়ে পড়েছে, কি অবস্থা বলতে। তো এই সমস্ত আর কি, যাই হোক, তা আল্লাহ মাফ করুক আমাদের। তো আমরা আসলে আপনাদের সাধারণ মানুষের কি দোষ দেবো, আমরা আলেম ওলামা হুজুর পরিচয় দিই, আমরা অনেক সময় এত বেশি টাকার পেছনে ঘুরে দৌড়ানো শুরু করলাম যে আমাদের মূল জিনিসটাই আমরা হারিয়ে ফেলছি। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো নবী রসুলগণ আল্লাহর দিন নিয়ে ব্যবসা করেননি, বরং আল্লাহর দিন দিয়ে ব্যবসা শিখিয়েছেন, যে দিনের নিয়মে ব্যবসা করতে হবে, দিন নিয়ে ব্যবসা করবেন না। তো নবী রসুলগণ নবুয়তের ব্যবসা করেননি, যে আমরা আল্লাহর দাওয়াত দিচ্ছি তোমরা আমাদের পয়সা দাও, নওজুবিল্লাহ। তারা নিজের খেয়ে নিজের পড়ে জাগতিক ব্যক্তিগত পেশাজীবী ছিলেন, সেটা করে তারা দাওয়াত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা ভুল বোঝেন না, তার মানে এটা নয় যে ওয়াজ নসিহত করে বা ইমামতি করে বা মাদ্রাসায় পড়িয়ে সম্মানী নেওয়া যাবে না, আমি তা বলছি না, আবার ভুল বোঝেন না। কারণ দুনিয়া চেঞ্জ হচ্ছে, পাল্টাচ্ছে, মানুষের ব্যস্ততা পাল্টাচ্ছে, মানুষের চাহিদা পাল্টাচ্ছে। কাজে আজকে থেকে 20, 30, 40 বছর আগে মানুষের খরচ এবং চাহিদার এখন কি এক ভাই? হ্যাঁ, আজকে থেকে 20, 30 বছর আগে আপনারা এই এলাকার মানুষ নদী থেকে মাছ ধরতেন, পাশে ধান হতো, কী বলে, ধান লাগাতেন, চাল হতো, গাছপালা ছিল, মুরগির খোয়ারে মুরগি ছিল, গরু ছাগল পালতেন। এখন কি এগুলো সম্ভব? তাহলে সব জিনিস এখন কিনতে হচ্ছে, জীবনযাত্রা পাল্টে গেছে, খরচ বেড়ে গেছে। একটা মানুষ এখন অল্প কাজ করে সংসার চালাতে পারে না, তাকে অনেক রকম কাজ করতে হয়। তো এই জটিলতার কারণে এখন একটা মানুষ ব্যবসা করে নিরিবিলি ইমামতি করবেন এত সহজ না, সহজ না। এজন্য যিনি ইমাম হবেন তাকে সুযোগ দিতে হয়, কারণ তারও তো সংসার চালাতে হবে, সম্মানী দিতে হয়। যিনি কোরআন হাদিস পড়াবেন, তিনি যদি দোকানদারি করে এসে কোরআন হাদিস পড়াতে যান, সময় থাকবে? সংসার চালানো সম্ভব হবে? তাকে সহযোগিতা করা হয়। কিন্তু এর মানে এটা না যে আমরা নামাজ বিক্রি করে পয়সা নেবো, কোরআন বিক্রি করে পয়সা নেবো, ওয়াজ বিক্রি করে পয়সা নেবো, নওজুবিল্লাহ, এটা নয়। তো ওলামা একরামরা দিনের কাজ করবেন, আমরা ওলামা একরামদেরকে সহযোগিতা করব যেন তারা সুন্দরভাবে দিনের কাজ করতে পারেন, এটাই সোজা একটা রাস্তা। তো আমাদের নবীগণ তারা সামাজিকভাবে বিভিন্ন পেশাজীবী ছিলেন। কোনো নবী রাজমিস্ত্রি ছিলেন, বলতে পারবেন কে? হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম। কোনো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল ঘর বানাতে পারতেন। কোনো নবী কাঠের কাজ করতেন, কে? কাঠের কাজ করতেন, কাঠমিস্ত্রি ছিলেন, কে? হ্যাঁ, সোহাইব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সম্ভবত। এইভাবে এক এক নবী সামাজিক এক এক পেশা ছিল। আবার কোনো নবী মন্ত্রী হয়ে রাজা হয়ে গেছেন, কে? ইউসুফ আলাইহিস সালাম। আবার কোনো নবী বংশীয়ভাবে রাজা হয়েছেন, কে? সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তাহলে এক এক নবী এক এক পেশাজীবী ছিলেন। তো আবার মজা হলো, যেই নবীগণ রাজা বাদশাহ ছিলেন তারা কিন্তু রাজা বাদশাহ পেশা ছিল না। বর্তমান রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার কিন্তু পেশাটা কি?
মানে উপার্জন ভিত্তিক পেশা। বর্তমান যারা প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এনারা কি ফ্রি ফ্রি কাজ করেন না বেতন নেন? তারা বেতনভুক্ত রাষ্ট্রের কর্মচারী, ফার্স্ট ক্লাস কর্মচারী আর কি, কর্মকর্তা বা কর্মচারী যাই বলেন, কিন্তু বেতনভুক্ত। তারা কিন্তু দেশের মালিক না, প্রেসিডেন্ট দেশের মালিক না। তারা কাজ করবেন, ডিউটি করবেন, বেতন পাবেন। আইন অনুযায়ী প্রেসিডেন্টও যদি ডিউটি ফাঁকি দেয় তাহলে তাকেও কৈফিয়ত দিতে হবে, প্রধানমন্ত্রী যদি ডিউটি ফাঁকি দেয় তাকেও কৈফিয়ত দিতে হবে। কিন্তু কে কার কৈফিয়ত নেই বলেন দেখি। তো যাই হোক, এটা আমি কনসেপশনটা ক্লিয়ার করে দিলাম। তো যারা রাজা, বর্তমান যারা রাজা পৃথিবীর, তারা কি করে যে তারা মনে করে যে এইটা আমি রাজা, মানে আমি মালিক, রাষ্ট্রের মালিক আমি যা করব তাই হবে। প্রজা এদেরকে যাকে যেটা বরাদ্দ দেবো তারা সেটা ব্যবহার করবে। এটা হলো বর্তমান রাজতন্ত্র। কিন্তু ইসলামের আইনে কোনো মানুষ রাজা হতে পারবে, কিন্তু রাজা হওয়ার মানে এটা নয় যে ওই দেশের সব সম্পত্তির মালিক ও হয়ে যে যা ইচ্ছা তাই করবে না, তা পারবে না। দেশের সম্পত্তি ইনসাফ ভিত্তিক বন্টন করবে, মানুষের সেবা করবে। এটা হলো ইসলামী রাজতন্ত্র, বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই যে আপনারা নাম শুনলেন, ইউসুফ আলাইহিসসালাম রাজা ছিলেন, দাউদ আলাইহিসসালাম সুলাইমান রাজা ছিলেন, তার মানে এটা না যে ওনারা সরকারি জমি দখল করে, প্রাসাদ করে সরকারি সম্পত্তি খেয়েছেন, না। বরং মজার ঘটনা শোনেন, দাউদ আলাইহিসসালাম রাজত্ব করেছেন। তো দাউদ আলাইহিসসালামের রাজত্ব যখন শুরু হয়, তো এক পর্যায়ে তিনি পেশাজীবী, দাউদ আলাইহিসসালাম রাজা, কিন্তু তার ব্যক্তিগত উপার্জনের পেশা কিন্তু আলাদা। সেটা কি ছিল জানেন? দাউদ আলাইহিসসালামের, আমার ভাষা বুঝতে পারছেন, মানে উনি রাজা, কিন্তু ওনার ব্যক্তিগত একটা পেশা ছিল উপার্জনের জন্য। রাজাটা দিয়ে কোনো উপার্জন নেই, তিনি রাজা ছিলেন কিন্তু এর দ্বারা কোনো উপার্জন নেই। মানে দেশে মানুষ থেকে টাকা নেবেন, ট্যাক্স নেবেন, ওটা কিন্তু নিতেন না। তার ব্যক্তিগত একটা উপার্জন ছিল। সেটা কি? তিনি যুদ্ধের পোশাক বানাতেন, অস্ত্র শস্ত্র ধরেন এগুলো বানাতেন, এগুলো বানিয়ে বিক্রি করতেন। তো এটারও আবার একটা ঘটনা আছে। তো দাউদ আলাইহিসসালাম প্রাথমিকভাবে কিছু ব্যবসা করতেন, এরপর এক পর্যায়ে কবিলা প্রধান হলেন, রাজা হয়ে গেলেন, মানুষ তাকে মানে। কিন্তু মানুষের থেকে কোনো টাকা পয়সা নেন না, এমনি চলেন। হয়তো বা প্রাথমিকভাবে তিনি কিছু ভাতা নিতেন, প্রথমে রাজা হিসেবে দায়িত্ব পালন করেন, একটা ভাতা নিতেন, সম্মানী নিতেন। তো এখন সম্মানী নিতেন, দেখাশোনা করতেন। তো এক পর্যায়ে তিনি মাঝে মাঝে ঘুরে ঘুরে দেশের খবর নিতেন যে জনগণ কেমন আছে, ওনার ওপরে অসন্তুষ্ট কিনা, বা ওনার যারা দায়িত্বশীল তারা আবার কোনো অন্যায় টন্যায় করে সেটা তো ওনার ঘাড়ে যাবে, উনি জানতে পারছেন না, এরকম কিছু হয় কিনা। এই জন্য ছদ্মবেশে গোয়েন্দার মতো নিরিবিলি রাতের বেলা বা বিভিন্ন বেলায় বিভিন্ন এলাকায় যে জিজ্ঞেস করতেন আপনারা কেমন আছেন, কি আশা এই বিষয়। তো জনগণ খুশি, যেহেতু উনি ন্যায় বিচার করেন, কারো প্রতি জুলুম করেন না, বিচারটি মানে অন্যায় অপরাধ হলে ঠিকমতো বিচার হয়। তো কাজেই সামাজিকভাবে নিরাপত্তা এবং খাওয়া দাওয়া সব ব্যাপারে সবাই সন্তুষ্ট, ঠিক আছে। কিন্তু মানুষ তো এখন সবাই বলছে আমাদের কোনো অসুবিধা নেই, মানে উনি তার পরিচয় দেননি, উনি মানে অপরিচিত মতো ঘুরে বেড়াচ্ছেন আর জিজ্ঞেস করছেন তোমাদের রাজা কেমন, তোমরা কেমন থাকো, হ্যান ত্যান। সবাই বলছে সব ভালো। এক বেটা বলছে যে সবই ঠিক, তবে শুনলাম নাকি উনি কিছু বেতন টেতন নেন, ওইটা না নিলে ভালো হতো। কি বুঝলেন? সবই ঠিক আছে, কিন্তু উনি যে বেতন নেন ওইটা না নিলে ভালো হতো, মানে বেতন ছাড়া কাজ করবে ফ্রি ফ্রি। কি সুন্দর বুদ্ধি। তো ওনার মনে একটু কষ্ট হলো যে এত খেদমত করি তোমাদের, তারপরেও তোমরা সন্তুষ্ট না, বেতন নিয়ে, এটাই দোষ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এমন একটা ব্যবস্থা করেন যেন ওই বেতনটাও না নিতে হয়, ওই বেতনটাও না নিতে হয়। বেতন না নিতে চলবে কেমন করে, তাকে তো খেতে হবে। তিনি তো আর মানে কি বলে আপনার জালেম না যে রাষ্ট্রের সম্পদ যা ইচ্ছা তাই খাবেন। এই জন্য বেতন সিস্টেম করেছে। যেমন আমাদের খলিফাত রাসূলুল্লাহ, ইসলামের প্রথম খলিফা বেতনভুক্ত ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ব্যবসা ছিল। আর যুদ্ধ বিগ্রহ হলে যে সম্পত্তি আসতো নিয়ম অনুযায়ী, ওইটার একটা অংশ আল্লাহ তাআলা ওনার জন্য বরাদ্দ করেছেন। সেই থেকে তার সংসার চালাতেন, কারো কাছে হাত পাততেন না। আর মানুষ হিসেবে কেউ হাদিয়া দেওয়া সেটা তো উন্মুক্ত জিনিস। জাকাত ফিতরা তো নবীরা খেতেন না, জাকাত ফিতরার অর্থ নবীরা খেতেন না।
খান না, আর আর তার বংশের লোকেও কেউ খেতে পারবে না। কেউ হাদিয়া দিলে উপহার, সেটা তো সবার জন্যই বৈধ, আর হাদিয়া তো আর কোনো উপার্জন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরই ব্যবসা করেছেন, পরনির্ভরশীল ছিলেন না, কারো কাছে চাইতেন না, সবসময় তিনি সতর্ক থাকতেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ব্যবসা করতেন। তো এখন খলিফা হওয়ার পরে পরের দিনই সকালবেলা মালপত্র নিয়ে বাজারে যাচ্ছেন মাথায় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দুই দিন দেখেছেন, এসে দেখেন যে উনি নেই, মসজিদে নেই। কারণ রাসূলুল্লাহ মদিনার পার্লামেন্ট তো হচ্ছে মসজিদ, তখন তার আলাদাই অফিস আদালত হয়নি। তো এখন সকালবেলা উনি নাই। ওমর রাদিয়াল্লাহু এসে দেখেন কোথায়, বলে বাজারে, উনি মাল নিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি, বেচা কেনা করতে হবে তো, সংসার চালাতে হবে তো। তো আপনি যদি এই মাল নিয়ে ফুটপাতে বসে থাকেন তাহলে রাষ্ট্র চালাবে কে? বিচার সালিশ কে করবে? তাহলে আমি খাবো কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বলছেন, তাহলে আমার সংসার চলবে কি করে? আমি যদি মসজিদে বসে থাকি তাহলে আমার বাড়ির খাবার আসবে কোত্থেকে? কারো কাছে তার হাত পাতেননি। আর রাষ্ট্রের গরু ছাগলও তার বাড়িতে নেওয়া যাবে না, না নেওয়া যাবে কি? যাওয়া যাবে? আমাদের মতন আমরা একটা ছোটোখাটো চেয়ার পাওয়া মানেই মনে হচ্ছে সব কিছু আমার বাপদাদা 14 গোষ্ঠীর, কি বলে? তো এটা তো মুসলমানের কাজ না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, আর সাধারণ সমাজের কথা কি বলবো, এমন এমন দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাও হয়ে গেছে যে কিছু দায়িত্বশীলরা ওই মাদ্রাসার সব জিনিস মনে করে ওর বাপের, যা ইচ্ছা তাই করে। এমন ঘটনাও আমার কাছে রিপোর্ট আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মানে আমানত উঠে গেছে, এটা একটা কিয়ামতের বড় নিদর্শন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো কথা বেড়ে যাচ্ছে, আমি একটু বোঝার জন্য বলি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য ওমর রাদিয়াল্লাহু বললেন যে তাহলে আপনার জন্য আমরা একটা ব্যবস্থা করি। সব বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, যে রাসূলুল্লাহর তো একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল, এখন আবু বকর খলিফা হয়েছেন, ওনার তো সংসার চালাতে হবে, উনি ব্যবসা করতে গেলে তো বিচার সালিশ করার সময় কমে যাবে বা সম্ভব হবে না, তাহলে ওনার সংসারে কি হবে? সবাই মিলেমিশে একটা ভাতা ঠিক করলেন যে ওনার দৈনিক ভাতা এই, বলুন সুবহানাল্লাহ। তো এই হলো ইসলামের খেলাফতের বুনিয়াদ। ইসলামের খলিফারাও বেতনভুক্ত হন এবং তারাও আমানতের সহিত দায়িত্ব পালন করেন। এটাই হলো ইসলামী রাষ্ট্রনীতির মূলনীতি, বলি আলহামদুলিল্লাহ। তো ইসলামের রাষ্ট্রে রাজাও হতে পারে, সেখানেও মূলনীতি যে রাজা হতে পারবেন, কিন্তু রাষ্ট্রের সম্পদ যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করা যাবে না। রাজা হতে পারেন, আপনার প্রাসাদ, আপনার ইনকাম দিয়ে আপনি প্রাসাদ বানান, ইনকাম দিয়ে আপনি চলেন, কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রের সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। এই রাজতন্ত্র হলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো এখন দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে তাকে মুআজিজা দিলেন যে উনি তো কিছু কাজ আগে থেকেই জানেন যে এটা আপনার আরও সহজ করে দিলাম। কারণ এই যে আমরা কামারের কাজ করি, কামারের কাছে এই লোহা টোহা গলাতে গেলে আগেকার নিয়মে আগুন টাগুন জ্বালিয়ে এগুলো করে তারপরে নরম করে যা ইচ্ছা তাই করেন, পিটিয়ে পাঠিয়ে। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দিলেন যে উনি এই সমস্ত জিনিস বানাবেন, কিন্তু আগুন টাগুন জ্বালাতে হবে না, লোহা লক্ষ্য ধরবেন আর নরম হয়ে যাবে, কাদামাটির মতন, যেভাবে চাইবেন সেভাবেই হবে। আল্লাহ তাআলা কোরআনে এই সম্পর্কে বলছেন, ও আলান্না লাহুল হাদিদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে, ওইটা ওই যে দোয়া করেছেন। এখন উনি ওইভাবে বিভিন্ন জিনিস বানান, ওই যুদ্ধের পোশাক টোশাক, মানে নিরাপত্তার জন্য যা কিছু লাগে, অস্ত্রশস্ত্র, এগুলো বানিয়ে ওনার লোকজনকে দিয়ে বিক্রি করেন, আলহামদুলিল্লাহ ইনকাম হয়, ওইটা দিয়ে তিনি সংসার চালান। আর এই দিকে ফিরি ফিরি রাষ্ট্র পরিচালনা করেন, যাকে বাংলায় বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। কি শুনেছেন না? ঘরের খেয়ে কি বনের মোষ তাড়ানো। নিজের ইনকাম দিয়ে সাধারণ মানুষের বিচার সালিশ করেন, নিরাপত্তার ব্যবস্থা করেন। এই হলো দাউদ আলাইহিস সালামের রাজত্ব, বলুন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে বাবার অনেক সম্পদ পেলেন, তিনি এই রাজত্ব আরও বড় করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই হলো ইসলামের রাজতন্ত্র। তো যাই হোক, কথা বেড়ে গেল ভাইরা। তো আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে ইসলাম, দিন, ইবাদত এগুলো বিক্রির পণ্য নয়, এগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে হয়। কিসের জন্যে? এটা ইবাদত, এগুলো দুনিয়াবি কোনো বিষয় না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন রাজা হওয়ার জন্য না, মন্ত্রী হওয়ার জন্য না, প্রেসিডেন্ট হওয়ার জন্য না, পয়সাওয়ালা হওয়ার জন্য না। তিনি সব নবীরাই দাওয়াত দিয়েছেন মানুষের স্বার্থে, শুধু দুনিয়া নয়, তাদের প্রকৃত জীবন আখেরাতের স্বার্থে, যে তোমরা এই নিয়মে চলো, তোমাদের দুনিয়ারও কল্যাণ হবে, আখেরাতেরও কল্যাণ হবে। একজন মুমিন মুসলিম সত্যিকার যে হবে, সে দুনিয়াতেও ভালো থাকবে, আখেরাতেও কি ভালো থাকবে। নাকি ইমানদার হলে আমরা খারাপ থাকব? আমরা আল্লাহর আইন মেনে চললে সম্ভবত না খেয়ে মরে যাব, কি বলেন? আল্লাহর আইন মনে চললে আমাদের নিরাপত্তা থাকবে না, বিষয়টা এরকম। হ্যাঁ, যদিও অনেক সময় আল্লাহর আইন মানতে যে কোনো সমাজে আমাদেরকে জুলুমের শিকার হতে হয়, সেখানেও ইসলামের আইন আছে, সেটা বিকল্প ব্যবস্থা কি সেটা আমাদের বুঝতে হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মক্কা শরীফে জুলুমের শিকার হয়েছেন, স্বাধীনভাবে দিন পালন করতে পারেননি, নামাজ পড়তে দেওয়া হতো না, কাবা শরীফে তওয়াফ করতে দেওয়া হতো না মুসলমানদেরকে যারা হয়েছেন। এরপরে ব্যবসা বাণিজ্যে তাদেরকে ব্যাঘাত করা হতো, নিরাপত্তার এক অভাব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের হুকুম দিলেন, মানে যেই জায়গায় গেলে নিরাপত্তার সহিত ইবাদত বন্দেগী করে থাকা যাবে, ওই জায়গায় তোমরা চলে যাও। এই জন্য সাহাবারা হিজরত করলেন মক্কা শরীফ থেকে। একটা পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হিজরত করতে হলো এই একই প্রশ্নে, যে মক্কা শরীফের সব লোকেরা, বড় বড় নেতারা, তারা ষড়যন্ত্র করে মোটামুটি এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। এবং এটার জন্য মক্কার অনেক সব গোত্র থেকে যুবকদেরকে রেডি করে সন্ত্রাসী বাহিনী যে আল্লাহর নবীকে মেরে ফেলার চূড়ান্ত পরিকল্পনাও করে ফেলেছিল। আল্লাহ তাআলা তো সবই জানেন। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেবেন না, তার স্বাভাবিক আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেওয়ার ব্যবস্থা রেখেছেন। কারণ পূর্বে কোনো নবী হত্যা হয়েছেন, আগেকার কোনো নবীকে, এই যে বর্তমান ইহুদি গোষ্ঠী, এরা যে শুধুমাত্র আপনাকে আমাকে মুসলমানদের সন্তান মারছে তা না, তারা তাদের বংশের, তাদের সমাজের নবীকে হত্যা করেছে আগে, নাউজুবিল্লাহ। তাহলে এই হচ্ছে তাদের ইতিহাস। এরা এতই বেয়াড়া এবং বেতমিজ যে তারা তাদের সমাজের আগেকার নবীদেরকেও মারধর করা, হত্যা করা, এটা তাদের স্বভাব ছিল। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাভাবিকভাবে নেবেন, এটা আল্লাহ তাআলার নির্ধারণা। সেজন্য আল্লাহ তাআলা তাকে হেফাজত করার ব্যবস্থা রেখেছেন বিশেষভাবে। না হলে আল্লাহর নবীকে হত্যার অনেকবারই চেষ্টা করা হয়েছে। মদিনায় চেষ্টা করেছে, মক্কায় চেষ্টা করেছে, এরপরে মুনাফিকরা বিভিন্ন যুদ্ধে সেখানেও রাতের বেলা হামলা করে চেষ্টা করেছে কয়েক দফা, কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহর নবীকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে নিজের বাপদাদার বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে তাকে নিরাপত্তার জন্য বের হয়ে যেতে হয়েছে, সুবহানাল্লাহ। কিসের জন্যে? ঈমান ইসলামকে হেফাজতের জন্যে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই সমস্যাই নাই। তো এটা একটা জ্ঞানের জন্য আমরা বলছি, কারণ পৃথিবীর কোথাও কোথাও ইউরোপে, মানে অমুসলিম দেশের কোনো এলাকায়, দেশ না, কোনো এলাকায় হয়তো এই সমস্যা যদি কোনো মুসলমানের হয়, যে এলাকায় তার নামাজ রোজা করতে দিচ্ছে না, পর্দা প্রশিদা মানতে দিচ্ছে না, তাহলে তার যদি চেষ্টা করা যে ওই এলাকা থেকে চলে যেয়ে অন্য যেখানে নিরাপত্তার সহিত ইবাদত বন্দেগী করতে পারবে। আর সে যদি মনে করে যে না এখানে পয়সা টয়সা ইনকাম ভালো হচ্ছে, নামাজটা যা হয় হোক, এটা কোনো মুসলমানের কাজ হবে না। মুসলমান ব্যবসা বাণিজ্য চাকরি কর্ম করবে, কিন্তু সবার আগে নিজের ঈমান আমল হেফাজত করবে। ঈমান আমল বরবাদ হয়ে চাকরি করবে, পয়সা ইনকাম করবে, এটা মুসলমানের কাজ নয়। যেই জায়গায় গেলে ঈমান আমলের সহিত ইনকাম করে থাকা যাবে, সেই জায়গায় যেতে হবে। তো সেই প্রশ্ন আপনাদের আমাদের হচ্ছে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা নিয়ামতের পরিবেশ আমরা পেয়েছি, কিন্তু আফসোস হলো যে এই নিয়ামতকে আমরা নষ্ট করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বাংলাদেশের বর্তমান জনসংখ্যার শতকরা 90% আমরা মুসলমানের সন্তান, এবং অন্যান্য ধর্মের মানুষের বেশিরভাগই সাধারণ নিরীহ, কারো সাত পাচে তারা থাকে না। যেহেতু আমরা সফর করি, গ্রামগঞ্জে যাই, অন্যান্য ধর্মের লোকেরা আছে নিরিবিলি, তারা তাদের মতন কাজ করে, ধর্মকর্ম করে। মুসলমানরাও নিরিবিলি সাধারণ মানুষেরা নিজের মতন নিজে আছে,
কিন্তু আফসোস হলো কিছু স্বার্থান্বেষী লোক, নেতার নামধারী, এরা বিভিন্ন রকমের চিন্তা ফিকির আবিষ্কার করে মানুষের মধ্যে গ্রুপিং করে ঝগড়া ফাসাদ মারামারি, ওরা এই আমরা সেই, ওরা এই ধরনের ঝামেলা আছে না নাই? এটা খুব বড় অন্যায়। আপনাদের সতর্ক থাকতে হবে। যেই সমস্ত লোকেরা ইসলামের দোহাই দিয়ে হোক আর সামাজিক রাজনৈতিক বিভিন্ন চেতনার দোহাই দিয়ে হোক, যারা ধর্মকর্ম করে না তারা হচ্ছে দুনিয়াবি বিভিন্ন চেতনা আবিষ্কার করেছে, এক এক নেতার এক এক চেতনা, আমাদের এই চেতনা, ওদের এই চেতনা। আর আমরা যারা একটু ধর্মীয় নেতা আছি আমরাও কম না, আমাদের হুজুররাও আবার বিভিন্ন ইজম বানিয়ে দল বানিয়েছে, আমরা এই দলের ওরা ওই দলের। এগুলো হচ্ছে স্বার্থবাদিতা, কিছু স্বার্থান্বেষী লোক যারা এই সমস্ত করে সাধারণ মানুষদেরকে দলাদলি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এদের ফাঁদে পা দেওয়া যাবে না। আপনারা মুমিন মুসলমান, সামাজিকভাবে বিভিন্ন দলটল অনেক আছে, যদি কারোর সাথে থাকেনও এই মারমুখী, বিবাদমুখী, বিদ্বেষমুখী এটা যেন আমরা না হই, কারণ এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। এটা কিন্তু বড় অপরাধ। এটা কি বড় অপরাধ? মুসলমানদের মধ্যে, সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করে হানাহানি কাটাকাটি করে নিজের একটা ফায়দা হাসিল করব, এই ধরনের কাজ করা কিন্তু বড় অপরাধ। কুকুর বিড়াল কি আমরা কেউ খাবো ভাই? কুকুর বিড়াল শুয়োর আমরা কেউ খাবো? আমরা খাবো না। হয়তো অনেকে মনে করবে এটা খাওয়ার জিনিস নাকি, অন্য দেশে খায়, কিন্তু খায় না, খায় না। কোরিয়ার লোকেরা কুকুর খায়, বিড়ালও অনেক জায়গায় খায়, কেউ কেউ অন্যান্য পশু খায়। ইউরোপ আমেরিকায় আমরা যেমন গরু খাসি খুব মজা করে খাই, ওরাও ওইভাবে মজা করে শুয়োর খায়, নওজুবিল্লাহ। তা আমরা কি কেউ এগুলো খাবো? কেন? আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি এগুলো হারাম, ফিরি দিলেও খাওয়া যাবে না। এইভাবে এগুলো আমরা যেমন বিশ্বাস করি হারাম, ওইভাবে মুমিন মুসলমানের মধ্যে মারামারি হোক, খুনাখুনি হোক, ঝগড়া বিবাদ হোক, এই রকম কিছু কাজ করা, এগুলো এর থেকেও জঘন্য হারাম। কিন্তু এগুলো এখন আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই বর্তমান যেমন এখন একটা বিষয় নিয়ে কি একটা জটিল অবস্থা, মারামারি খুনাখুনি, ছেলে মেয়েরা, এগুলো কোনো সুস্থতার বিষয় না। সব পক্ষকে এগুলো বুঝতে হবে। জনগণের দাবি থাকতে পারে, দাবি করলেও দাবির নীতি আছে, আবার দাবি মানতে পারি না পারি সেখানেও আমাদের বক্তব্য বলার নীতি আছে। এখন এখানে এই সমস্ত বিষয় নিয়ে যদি একজন এক এক ধরনের উন্মাদনা পাগলামের মতন কথা বলে সিদ্ধান্ত নিই, এগুলো তো খুব খারাপ জিনিস। তো এগুলো বাড়তে থাকলে দিনকে দিন সমাজ অস্থির হয়ে যাবে, মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হবে। আল্লাহ আমাদের মাফ করুন, এই সমস্ত সমস্যা থেকে আমাদের উদ্ধারের ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ, আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন। একটু আমাদের স্বভাবটাকে যদি আমরা ঠিক করতে পারি, আল্লাহর দ্বীনকে যদি প্রাধান্য দিয়ে আমরা চলতে পারি, দেখবেন যে এই দেশের রাতারাতি অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুন। তো অনেক কথা বেড়ে গেছে ভূমিকা দিতে যে, তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কোনো জাগতিক কোনো স্বার্থ নিয়ে না, মানুষের স্বার্থে। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নাই। কিন্তু লোকগুলো এই কথাটাকে সহজভাবে মেনেছে? মানে নাই, বিরোধিতা করেছে। এর পর্যায়ে যা হওয়ার হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে সব ধর্মের মানুষেরাই আল্লাহকে বিশ্বাস করে, যারা ধর্ম মানে, আল্লাহ নাই, স্রষ্টা নাই, পরকাল নেই, এই রকম বিশ্বাসের মানুষ আছে কিছু, আগেও ছিল, বর্তমানেও কিছু আছে, ভবিষ্যতে হয়তো বাড়বে। তো তারা তো আছেই, কিন্তু আমরা বলতে চাই যে আমরা যেমন ধার্মিক মুসলমান, ইসলাম মানি, এই রকম অনেক ধর্মের লোক আছে, তারাও আমাদের মতন ইবাদত বন্দেগী করে। আমরা এই মসজিদে বসে আছি, সুন্দর সাজিয়ে মসজিদ সাজাচ্ছি। অন্যান্য ধর্মেরও ধর্মীয় উপাসনালয়, মন্দির, গির্জা, তারপরে প্রাগডা, আরও অন্যান্য বিভিন্ন কিছু আছে, তারাও কিন্তু এই সমস্ত জিনিস সাজিয়ে, যেমন আমরা আপনারা ওয়াজ নসিহত শুনছেন, বসছেন, তাদেরও গুরুজনরা বক্তব্য দেয়, ওয়াজ মানে আলোচনা করে, তারা শোনে, বসে। অর্থাৎ তারাও ধর্মকর্ম মানে, ইবাদত বন্দেগী করে, দান খয়রাত করে, মানত নিয়ত করে। আমরা যেমন মসজিদ মাদ্রাসায় দান করি, অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে দান খয়রাত করে কিনা?
তাহলে তারাও ধর্মকর্ম করে এবং সামাজিকভাবে সততার দিক থেকে তাদের মধ্যেও সৎ মানুষ আছে, যারা মিথ্যে কথা বলে না, ব্যবসা করলে ওজনে কম দেয় না, মানুষকে ঠকায় না, ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, মানুষের উপকার করে। এই রকম অনেক মানে অমুসলিম আছে বিভিন্ন ধর্মের। তো মূল তফাৎটা কোথায়? আমরা মুসলমান, তারা অন্য ধর্মের। তফাৎটা কি? যে আমরাও মসজিদে নামাজ রোজা করে জান্নাতে যাব, অমুসলিমরাও পূজা টুজা করে জান্নাতে যাবে নাকি? যাবে না। কেন? যে তারা যদি জান্নাতে যায় তাহলে আপনার আমার জায়গা হবে না, কাজে আমরা যেতে দেবো না, তাই তো? হ্যাঁ, ব্যারিকেড দেবেন তো। তারা যে যাবে না, কেন যাবে না? তারা এবাদত বন্দেগী করলেও এই এবাদত আল্লাহ তাআলা শিখাননি, এই এবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কাজে আমরা বিশ্বাস করি তারা জান্নাতের আগ্রহী হলেও এই এবাদত আল্লাহর কাছে কবুল হবে না, বিধায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন না। আর যারা তাওহীদে বিশ্বাস করে আল্লাহর আইন মেনে চলবে, ইনশাল্লাহ আমরা যদি চলি, আমরা আশা করি জান্নাতে যেতে পারবো। আর এই অমুসলিমরাও যদি এই ঈমান এনে আল্লাহর আইন মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ তারাও কি জান্নাতে যাবেন। তাহলে তো ঝগড়া থাকলো না। ঝগড়া হতো কখন? যদি আমরা বলতাম যে আমরা আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আমরাই জান্নাতে যাব, তোদের যেতে দেবো না, তাহলে তো ঝগড়া আসতো। তাহলে আমরা তো বলি না যে তোমাদের আমরা জান্নাতে যেতে দেবো না, আমরা বলছি যে ভাই তোমরা যে পথে চলো এই পথে জান্নাতে যাওয়া যাবে না। তোমরাও যদি জান্নাতে যেতে চাও এই পথে আসো, আমাদের পথ না, আল্লাহর পথে আসো। কার পথ? আমরা তো বলি না যে আমরা একটা জিনিস বানিয়েছি আমাদের খাবার খেতে হবে, আমাদের না তো। ইসলাম তো আর আমরা বানাইনি। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেননি যে আমি বানিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীরাই যে দাওয়াত দিয়েছেন, তারা বলেননি যে এটা আমার চিন্তা, আমার গবেষণা, আমার থিওরি, আমার এক্সপিরিয়েন্স, এগুলো বলেন নাই, বা এটা বাস্তবেও না। সব নবীরাই বলেছেন যে আমিও তোমাদের মতো বাবা মানুষ, তবে আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন তোমাদেরকে এই কাজ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কোনো নবী বলেননি যে আমি আল্লাহর নাউজুবিল্লাহ খালাতো ভাই, মামাতো ভাই, আল্লাহর সন্তান, আমি তোমাদের মধ্যে এসেছি, যেটা কাফের মুশরিকরা বানিয়েছে। ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম, ইহুদিরা বলে ওজাইর আল্লাহর সন্তান, ওজাইর এক নবী ছিলেন। ইহুদিরা বলে উনি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। মক্কার মুশরিকরা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। বলুন নাউজুবিল্লাহ। তো মূল কথাটা হলো ভাইরা, যেটা আমি একটু ভূমিকা দিয়ে বেশি বলে ফেললাম, যে আমাদেরকে আগে ইসলামটাকে স্পষ্টভাবে বুঝতে হবে। এটা কোনো বংশীয় ধর্ম না, জাগতিক বিষয় না। যেমন বাংলাদেশের নাগরিক আপনি হয়েছেন, কেউ যদি বলে ভাই বাংলাদেশের নাগরিক কেন হয়েছেন, জবাব দিতে পারবেন? কেন হয়েছেন? এই দেশে জন্মেছি ভাই, নাগরিক হয়ে গেছি। না বুঝে শুনে হয়েছেন? নাকি বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য কোর্স করছে? হ্যাঁ, অন্তত 6 বছর ধরে আপনাকে নিয়মিত পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খেতে হবে, তাহলে আপনি নাগরিক হবেন নাকি? অথবা 10 বছর আপনাকে লুঙ্গি পরে ঘুরতে হবে, তাহলে না? এরকম আছে কিছু? তাহলে বাংলাদেশের নাগরিক হয়েছেন, জন্মেছেন, বাপদাদা বাংলাদেশি, অথবা জন্মাননি আর এক দেশের, এই দেশে বিয়ে করেছেন, বিভিন্নভাবে নাগরিক হওয়া যায়। ইসলাম কিন্তু ওরকম না যে মুসলমানের বাচ্চা হলেই মুসলমান হয়ে যায়। সামাজিকভাবে আমরা ধরে নিই মুসলমানের বাচ্চা মুসলমান, কিন্তু আল্লাহর কাছে মুসলমান হতে হলে প্রত্যেক ব্যক্তিকে ইসলামকে বুঝে মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন, নবীরা তো নবী, কিন্তু নবীদের স্ত্রী সন্তানেরাও কাফের হয়েছে, নাউজুবিল্লাহ। আবার কাফেরের বংশেও ভালো মুমিন মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা ঈমানদারদের উদাহরণ দিয়ে বলছেন যে ফেরাউন ভালো মানুষ? ভালো না খারাপ? খারাপ। কি খারাপ? বড় সন্ত্রাসী, বড় জালেম। মানুষ হত্যা করতে তার দ্বিধা হতো না, মানুষের সম্পত্তি হরণ করে নিত। বলছে আমি তোদেরকে খাওয়াই, জনগণকে বলছে আমি তোদের খাওয়াই। কি মনে করে খাওয়ায়?
মানুষদেরকে বেঁধে ঠেটে মেরে ধরে চাষবাস করাতো, আর ওই সব ফসলগুলো নিয়ে এসে তার গুন্ডা বাহিনী দিয়ে গুদামজাত করতো করে। এখন এই লোকগুলোকে বাঁচিয়ে না রাখলে তো আর কাজ করতে পারবে না। এই জন্য যতটুকু দিলে খেতে বাঁচতে পারে অতটুকু খাবার দিয়ে বলছে যে আমি তোদের খাওয়াই। বলেন নাউজুবিল্লাহ। শয়তানিটা দেখেন, এই হচ্ছে তার শয়তানি। এইভাবে সে জুলুম করেছে, দীর্ঘদিন জুলুম করছে। অনেক দিন বেঁচেছে তো, কোনো রোগ ব্যাধি হয় নাই, যার কারণে তার মধ্যে একটা অহংকার হয়ে গেছে। সে এই দাপট দেখাতে দেখাতে মনে করছে আমি মনে হয় খোদা, রব, নাউজুবিল্লাহ। তো যাই হোক, ঘটনা আপনারা জানেন। তো এইরকম ফেরাউনের মতন জালেম, তার স্ত্রীও বুঝতে পেরেছে যে সে জালেম। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের দাওয়াতে সে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এখন ঘরের বউ তার ধর্ম ছেড়ে দিয়েছে, এটা কি আর খুশি হয় নাকি? এক পর্যায়ে কথা কাটাকাটি, বুঝটু যা হওয়ার হয়েছে, এক পর্যায়ে মারধর এবং নির্যাতন শুরু করে দিয়েছে। নির্যাতন করতে করতে এমন নির্যাতন যে তার আর জীবন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত দিলেন যে ফেরাউনের স্ত্রী, রাজার স্ত্রী, এত আরামায়েশে ছিল, রাজার রানী, কিন্তু ঈমান আনার পরে তাকেও জুলুমের শিকার হতে হলো, মারধর খেতে হলো, জীবন নিয়ে টানাটানি। হয় ঈমান নিতে ছাড়তে হবে, না হলে জীবন চলে যাবে, এমন অবস্থা। কিন্তু তিনি ঈমান ছাড়েন নাই, জীবন চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার উদাহরণ দিচ্ছেন, যখন এই পরিস্থিতি, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন আমার জন্যে, যখন বুঝতে পারছেন তার আর জীবন থাকবে না, কিন্তু ঈমান তো ছাড়বেন না, তিনি বলছেন, আল্লাহ আমার জন্য জান্নাতে আপনার কাছে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন। আল্লাহ তাআলা এই দোয়া কিয়ামত পর্যন্ত সব ঈমানদারকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। যে জান্নাত যদি পেতে চাও তাহলে দুনিয়ার শত নির্যাতন হলেও ঈমান ছেড়ো না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় একটু কষ্ট হলেই ইসলাম ছেড়ে দিই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমাদের সমাজের বহু যুবকেরা অনেক অন্যায় পথে চলে যাচ্ছে, উপার্জনের জন্য হারাম পথে চলে যাচ্ছে, আছে না? হারাম পথে চলে যাচ্ছে, সুদি কারবারের ব্যবসা শুরু করে দিচ্ছে, সুদি কারবারের সাথে কাজ করছে, হারাম পেশায় চলে যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগবে, না বললে তো আমানতের খেয়ানত হবে। আপনাদের ভালো সত্য কথাগুলো বলা লাগবে না ইনশাল্লাহ। আমাদের সন্তানেরা চাকরি করে, ভালো, ব্যবসা করবেন, চাকরি করবেন, উপার্জন করবেন, দোষ নাই। কিন্তু আমাদের সন্তানরা নায়িকা হবে, গায়িকা হবে, নাট্যকর, এগুলো করবে, এগুলো কোনো ভালো পেশা? এগুলো বৈধ পেশা? ইসলামের আইন এগুলো বৈধ? কেন এগুলো হারাম উপার্জন। মানে তারা মনে করছে আমরা উপার্জন করছি। কেন এই উপার্জন, মানে এই পেশা যদি আমাদের যুবক যুবতীরা না করে, এরা কি না খেয়ে মরে যাবে নাকি? আমাদের ছেলেমেয়েরা এখন বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে, যেগুলো হারাম কোম্পানি, মানে যেই প্রোডাকশনগুলো হারাম। যেমন মদ, বাংলাদেশে এখন মদের কারখানা হয়েছে, শুনেছেন কিনা আমি জানি না। আগে বাইরে থেকে আসতো, সেটাও খারাপ। তো এখন নাউজুবিল্লাহ আপনাদের জনগণ এগুলো খুব বেশি খেতে চাচ্ছে, সেই জন্য সম্ভবত এখানেই এখন বানানো দরকার হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। তো এখন বাংলাদেশে মদের কারখানা হয়েছে, কোম্পানি, মানে প্রোডাকশন হচ্ছে। আর সেই মদের কারখানায় আপনাদেরই, মানে এই মুসলমানের সন্তানেরাই বেশি কাজ করে। তারা যদি এখন কেউ মনে করে যে না, আমি তো মদ খাই না, আমি তৈরি করি, আমি তো মদ খাই না, আমি তৈরি করি না, আমি জাস্ট বিক্রি করি, হিসাব রাখি, এগুলো কি বৈধ কাজ? কি মনে হয়, বৈধ হবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আপনাদের সন্তানরা যাতে দুনিয়াবি কাজ করতে যে হারাম পেশায় যেন না চলে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন। কারণ আমাদের হালাল পেশা দিয়ে আমরা চলতে পারবো, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এর সাথে তো অনেকে ঈমানও নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো তো গেল কর্ম। অনেকে এমন এমন জায়গায় কাজ করছে যেখানে ঈমান আকীদার প্রশ্ন আছে। তো সেজন্য ভাইরা, দুনিয়ার কিছু লোভ লালসা বা দুনিয়ার কিছু ভালোর জন্য আমরা আমাদের ঈমান আমলকে বরবাদ যাতে না করি, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই শিক্ষা আল্লাহ তাআলা দিলেন যে ফেরাউনের স্ত্রী, ফেরাউন কাফের মুশরিক হলেও তার স্ত্রী ঈমান নিয়ে চলেছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার
নবী রসুলের পরিবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। নূহ এবং লূত আলাইহিমুসসালাম দুই নবী, এই দুই নবীরই বড় পরীক্ষা আল্লাহ দিয়েছেন যে তাদের স্ত্রীরা তাদের দাওয়াত শোনেনি, তাদের স্ত্রীরাই তাদের কথায় ঈমান আনে নাই। স্ত্রী ঠিক আছে কিন্তু ঈমান আনে নাই। এরপরে নূহ আলাইহিস সালামের এক ছেলে, সেও তার বাবার প্রতি নবী হিসেবে ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানরা, আমাদের সন্তান মুসলমান আমরা পরিচয় দিচ্ছি, এটা তো ধরে রাখতেই হবে। কিন্তু শুধু এই সামাজিক আইন আদালতের মুসলমান হলে হবে না, আমাদের ছেলে মেয়েকে আমাদেরকে ঈমান আকীদা বুঝে আমল করে মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এখন অনেক, এই বিশেষ করে, যদিও কথাটা শুনতে একটু খারাপ লাগে কিন্তু যেটা আমরা উপলব্ধি করি তো বলতে হবে, আলহামদুলিল্লাহ আমাদেরকে সফর করতে হয়, সব মোটামুটি বাংলা ভারতের অনেক জায়গায় যেতে হয় আলহামদুলিল্লাহ। অনেক প্রত্যন্ত অঞ্চলে আমরা যাই, আল্লাহ নিয়ে যান। এখনও এই এত আধুনিক সময়েও এমন এমন জায়গায় আলহামদুলিল্লাহ আমরা গেছি যেখানে এখনও সাইকেলও চলে না, পায়ে হেঁটে যেতে হয়। মোটর সাইকেলও চলে না, সাইকেলও চালানো যায় না, চরের মধ্যে বালির ভেতরে, এই সমস্ত জায়গাতেও আলহামদুলিল্লাহ আমরা গেছি। আলহামদুলিল্লাহ সেই সমস্ত জায়গাতেও মুসলমানের সন্তানেরা ওখানে মসজিদ বানিয়েছে, কষ্টে আছে, তারপরও নিজেদের ঘর ভাঙাচোরা হলেও মাশাআল্লাহ সুন্দর মসজিদ আছে আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত গ্রামগঞ্জে পাড়াগাঁয়ের সাধারণ অত বেশি পড়াশোনা নেই, কিছু পড়েছে, এই ধরনের মানুষের মধ্যেও তাদের কথাবার্তায় চালচলনে আলহামদুলিল্লাহ ভুলভ্রান্তি যাই থাকুক এখনও কিছু ঈমান পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। ভুলভ্রান্তি হয়তো আছে, কিন্তু আফসোস হলো অন্য চিত্র আমাদের দেখতে হয়। এই যে কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়াশোনা করে পণ্ডিত হয়েছে, এরা যা কথাবার্তা বলে অনেকেরই কথাবার্তায় কুফুরি সেরেকি ভরপুর। আদৌ ঈমান আছে কিনা সন্দেহ হয়, মানে তাদের যে কথাবার্তা তাতে আল্লাহর প্রতি আস্থা, ভরসা, পরকালের প্রতি বিশ্বাস এগুলো আছে বলে মনে হয় না। তো এই যদি চিত্র হয়, সবাই কিন্তু মুসলমানের সন্তান, কোরবানির গোশত কিন্তু কেউ কম খায় না, কম খায় মোটা তাজা গরু, বরং সাধারণ লোকের থেকে এদের গরুগুলি দামি বেশি হয়। কি বলেন? হয় না? অনেক সময় গরু কিন্তু মোটা তাজা আছে, কোরবানির গরু বলে কথা। কোরবানি ঠিকই দিচ্ছে কিন্তু আল্লাহর প্রতি আস্থা কথাবার্তাই নাই। তো এই রকম মুসলমান হয়ে সমাজে তো আমরা মুসলমান হিসেবে বলবো। এখন একজন বলছে আমি মুসলমান, আমরা তার কাফের বলবো না, এটা ইসলামের শিক্ষা। তার ভেতরে কি আছে সে আল্লাহর কাছে বুঝবে। সমাজে কেউ যদি দাবি করে আমি মুসলমান এবং স্পষ্টভাবে ইসলামের শত্রুতা না করে, তাহলে আমরা তাকে মুসলমানই বলবো। কিন্তু প্রশ্ন হলো তার ভেতরের ঈমান আকীদা যদি ইসলামী না হয়, এই পরিচয় নিয়ে কি কবরে মুসলমান হওয়া যাবে? প্রশ্নটা এখানে। তো এখন আপনাদেরকে সতর্ক হতে হবে যে আপনাদের সন্তানেরা শুধু এই বাংলাদেশের ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ডের মুসলমান হলে তো হবে না। আপনাদের আমাদের সন্তানদেরকে ঈমান ইসলাম শেখাতে হবে, তাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে যে ইসলামই একমাত্র আল্লাহর দেওয়া দিন, ধর্ম। ইসলাম ছাড়া অন্য সব দিন ধর্ম এগুলো বিভ্রান্ত, বাতিল, বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটা দৃঢ় হতে হবে। এর মানে কারোর সাথে ঝগড়া করতে আমরা বলি না, দাওয়াত দিতে বলি। আল্লাহ নবী তো বলেননি যে আবু জাহেল তোদেরকে আমরা জান্নাতে যেতে দেবো না, আমরাই যাব, তা তো বলেন নাই। দাওয়াত দিয়েছেন তোমরা জান্নাতে যেতে চাইলে এই কথা বলো, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষের, মক্কার লোকেরা তোরা তো জান্নাতে যেতে চাস, তো এই কথা বললে তোরা জান্নাতে যেতে পারবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো ঝগড়া করতে তো আমরা বলি নাই। আর যদি না বলিস তো তোরা তোদের মতো থাক। কিন্তু গন্ডগোলটা কোথায় হয়েছে? এই মক্কার মুশরিকেরা মানলো না সেটা তো মানলো না, বরং আল্লাহর নবীকে হত্যা করার পায়তারা করলো, সাহাবীদেরকে হত্যা করলো, আল্লাহর নবীর সামনে হত্যা করেছে। নবী কিছু বলতে পারছেন, করতে পারছেন না, কেন? ওরা এত লোক, উনি কি করবেন একা মানুষ? হ্যাঁ, আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিলে পারতেন, কিন্তু স্বাভাবিক নিয়ম আল্লাহ আমাদের শিখিয়েছেন কোন প্রেক্ষাপটে কি করতে হবে। আল্লাহর নবীকে দিয়ে প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে ওই মুহূর্তে অলৌকিকভাবে কাফেরদের শেষ করে দিতে পারতেন। যেমন
আব্রাহাম বাদশাহ হাতির সাথে নিয়ে এসে কাবা শরীফ ভাঙতে এসেছিল। আল্লাহ তাআলা কি করেছেন? হ্যাঁ, দলে দলে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখির দ্বারা মিসাইল, এই যে এখন যে মিসাইলের যে কনসেপশন, ওখান থেকে তারা শিখেছে যে বোম। আল্লাহ তাআলা বলছেন তারমিহিম বিহিজারাতিন ফাজআলাহুম কাআসফিন। তাহলে আল্লাহ বলছেন পাথর নিক্ষেপ করেছে। তো পাথর নিক্ষেপের পরে এরা কিন্তু শুধু মরে যায়নি, আল্লাহ বলছেন সব কিছু পচে গলে গেছে। নউজুবিল্লাহ। তাহলে বোম, এখন এই যে মিসাইল বেরোয়েছে, বিভিন্ন রকম বোম। তো আল্লাহ তাআলা বলছেন যে এই ছোট ছোট পাখি, বর্ণনা এসছে ওই পাখিগুলো তাদের পায়ে খামচা দিয়ে ছোট ছোট পাথর নিয়ে এসে মেরে দিয়েছে। আর আল্লাহ তাআলা ওই পাথরগুলোর মধ্যে এত শক্তি দিয়েছেন, ওই বড় বড় হাতির গায়ে লেগেছে, সব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা চাইলে আল্লাহর নবীর শত্রু আবু জেহেল, আবু লাহাব প্রত্যেকটার মাথায় একটা করে পাথর মারতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন যে সেটা তো নবীর জন্য হবে, সবার জন্য তো সব হবে না। তাহলে তোমরাও সাধারণ মানুষ কাফের মুশরিকদের মোকাবেলা করতে হলে কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, নবী থেকে শিক্ষা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন, এরা জুলুম করলো, আল্লাহ নবী হিজরত করলেন। এরপরে এরা ক্ষান্ত হলো না। যখন দেখলো মদিনায় আল্লাহর নবীর দাওয়াতে মানুষ মুসলমান হচ্ছে, নবীর প্রশংসা বেড়ে যাচ্ছে সব জায়গায়, তখন এরা আবার ষড়যন্ত্র করে মদিনাতেও নবী যেন টিকতে না পারে যুদ্ধ করার জন্য চলে গেল। আল্লাহ তাআলা তখন এদের প্রতিহত করার জন্য যুদ্ধ করার অনুমতি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানগণ দুনিয়ার ক্ষমতার লোভে যুদ্ধ করেননি, আগ বাড়িয়ে আরেকজনের জমি জায়গা বাড়িঘর রাষ্ট্র দখল করার জন্য যুদ্ধ করেননি। মুমিন মুসলমানগণ স্বাধীনভাবে আল্লাহর দ্বীন যেন সমাজে পালন করা যায় এই পরিবেশ সৃষ্টি করার জন্য জিহাদ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বর্তমান পৃথিবীর যুদ্ধগুলো হচ্ছে দেশ দখল করা, রাষ্ট্র দখল করা, সম্পদ দখল করা, এগুলো অনেক মুসলমানরা এগুলো করেছে। নাম বলবো না, মানে নাম জানেন আপনারা। এর আগে হয়েছে ইরাকের যুদ্ধ, কুয়েতের সাথে ইমানের যুদ্ধ, কোনো দরকার ছিল এগুলো? যুক্তি আছে, খামাখালি তেল নিয়ে ঝগড়া করে, সম্পদ নিয়ে ঝগড়া করে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই করে মুসলমানরা ধ্বংস হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এরপরে মাঝখানে আবার ইসলামের নামেও কিছু লোকেরা জিহাদ করে মুসলমানগুলো মেরেছে। যদি জিহাদ করে অমুসলিম মারত তাও একটা কথা হতো। এই যে কিবার ইসলামী রাষ্ট্র, আরবিতে দায়েশ বলতো, ইংরেজিতে বলতো কি আইএস, হ্যাঁ, ইসলামিক কি যেন, যাই হোক, হ্যাঁ, স্টেট। এরা ভেতরে কি আমরা জানি না, কিন্তু তারা অনেকে হয়তো ভালো ছিল, কিন্তু তাদের এই কর্মগুলো ভালো হয়নি। কারণ তারা যা করেছে তাদের দ্বারা বেশিরভাগ কাদের ক্ষতি হয়েছে? ক্ষতিকার হয়েছে। মরেছে কারা? সম্পদ নষ্ট হয়েছে কার? তো কি লাভটা কি হলো? তাহলে এই জন্যে উদ্দেশ্য যাই থাকুক, কিন্তু কাজটা তো, কার কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, কিন্তু সিস্টেমটা সঠিক হয়নি। কেন? সাধ্যের বাইরে কিছু করা যায় না। তো এই রকম খামখেয়ালি কাজকর্ম করে না নিজে কিছু করতে পারলাম, না অন্যকে কিছু দিতে পারলাম, এই ধরনের পাগলামি ইসলাম শেখায় না। ইসলামের প্রত্যেকটা নিয়মের নীতিমালা আছে, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আমার ভাই বোনেরা, পুরুষ নারী সবার ক্ষেত্রে আমি বলছি, যদিও মা বোনদের ওয়াজ শোনার পরিবেশ কম, আপনারা সুযোগ সুবিধা অনুযায়ী তাদের জন্য দিনই পরিবেশ করবেন ইনশাআল্লাহ। তো আমার মা বোনেরা, ভাইয়েরা, ইসলাম শুধু পুরুষের বিষয় না, এবাদত বন্দিগি শুধু পুরুষের না, নারী পুরুষ সবাই এবাদত করবে। কিন্তু নিয়ম কানুনের কিছু পার্থক্য আছে। পুরুষরাও নামাজ পড়ে, নারীরাও নামাজ পড়বে। আমরা পুরুষরা জামাতে এসে নামাজ পড়ব বা জামাত ঠিক করে মসজিদে বা নামাজের জায়গায় পড়ব, মা বোনেরা নির্ধারিত জায়গায় বাড়ি ঘরে পড়বেন, এটা স্বাভাবিক। সুযোগ থাকলে জুমা পড়বেন, ঈদ পড়বেন, পরিবেশ থাকলে সেগুলো ভিন্ন কথা, অনেক মাসলা। তো তার মানে আমি বলতে চাই যে আপনারা পুরুষেরা যারা আছেন, মহিলাদেরকে পিছিয়ে রেখেন না। শুধু আপনারাই নামাজ রোজা করে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে চলে যাবেন, মহিলাদের দরকার নাই নাকি? তাহলে পুরুষ নারী আপনাদের ছেলে মেয়ে সবাইকে পর্যাপ্ত দিন শেখানোর ব্যবস্থা রাখবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। তো আমি যেটা বলছিলাম, ইসলাম আমাদের শিখতে হবে। কলেমা আমরা সবাই পড়ি, কিন্তু কলেমার মর্ম বুঝি না। যে কথা বলতে যে অনেক কথা বেড়েছে, সেটা হলো যে মুসলমান হয়েও এখন সমাজে পীর মুরিদির নামে কিছু লোকেরা, মাজার কেন্দ্রিক মানুষ আছে, বিশ্বাস করে। আমরাও আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করি, আল্লাহওয়ালাদেরকে ভক্তি করি, ভালোবাসি। কিন্তু আল্লাহওয়ালাদের ভক্তি করা ভালো কাজ, তাদের ভালোবাসা এটা দরকার। কিন্তু বাংলায় কথা আছে, অতিভক্তি ভক্তি ভালো, কিন্তু অতিরঞ্জিত ভালো না। তো এখন কিছু লোকেরা, কিছু আল্লাহওয়ালা বুজুর্গদের ভক্তি ভালোবাসার নামে, পীর মুরিদির নামে তারা ছন্দ বলে। এগুলো কেউই আপনারা বিশ্বাস করেন না, কিন্তু সমাজে আছে, আমি একটু সতর্ক করে দিই। তারা বলে বেড়ায় যে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে। হ্যাঁ, কেউ ফেরে না, খালি আছে খাজা বাবার দরবার হতে, বা খাজা বাবা কি সব বানিয়েছে আর কি। তো এই যে কথাগুলো, মানে এর মানেটা কি? বাংলা তো আপনারা বোঝেন। আল্লাহর ধন সম্পদ তাদের ভাষায় কাকে দিলেন? তো এখন আল্লাহ তার কি থাকলো? আমার জিনিস ওকে দিয়ে দিয়েছে, এখন আমি কি নাই? আচ্ছা, ওর জিনিস আবার আপনাকে দিয়েছেন, ওর কি? তাহলে আল্লাহর ধন নবীকে দিলেন, আল্লাহর আর কিছু নাই। আবার নবীরটাও কাকে দিলেন? তাহলে এখন আল্লাহর কাছেও কিছু নেই, নবীর কাছেও। আবার খাজা বাবাও তো কবরের ভেতরে মাটির তলায় আছে, কি ল্যাংটা বাবা কি বল? হ্যাঁ, এই কথা যদি আবু জেহেলের সামনেও বলা হতো, আমার মনে ও দুইটা ঘুষি মারতো, যে কথা আর খুঁজে পায় নাই। কিন্তু আবু জেহেলেরও ইমানের স্ট্যাটাস এত নামে নাই, যেটা মুসলমানের বাচ্চারা বলে বেড়ায়। আল্লাহ আমাদের হেদায়েত করুক। এটা সোজা বাংলা, এটার মধ্যে লুকোচুরির কিছু আছে, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। আবার আর এক দুষ্ট আবার এটার ব্যাখ্যা করে, বলে এটার মধ্যে বড় ব্যাখ্যা আছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, শয়তানির আর শেষ নাই। মুসলমান নামধারী, আফসোস হলো যে দু চারটা বললো বুঝলাম, কিন্তু এর পেছনে আবার হাজার হাজার লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনাদের রুচিটা কি এবার বুঝে দেখেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো কাফের মুশরিক আবু জেহেলকে গালাগালি করছি আমরা, কিন্তু আবু জেহেলের থেকেও যে বড় আবু জেহেল এরা হয়ে বসে আছে, নিজেদের খবর নেই। হ্যাঁ, আর একজনের সমালোচনা আমি করি, ওই লোকের মাথায় টুপি নাই, পাগড়ি নাই, কিন্তু নিজের যে লুঙ্গি খুলে চলে গেছে খবর নেই। তো এই হয়েছে আমাদের মুসলমানের অবস্থা।